ফেলবো। ভাবি ভাবি আমারে ছেড়ে দেন ভাবি। আমার আমার বেয়াদবি স্বপ্না, কি ব্যাপার? তোমরা দুজনে মিলে আমার বোনকে এভাবে মারছো কেন? দেখো না, তোমার বোনটা না একদম কথা শোনে না। আমার কথা তো শোনেই না, তার মধ্যে আমার মাটা এসছে, মার কথা তো শুনবে। বলো, মা তো মুরব্বী মানুষ। আমার মাটা এমনিতে অসুস্থ, ওষুধ খাবে। বলছে যে এক গ্লাস পানি এনে দাও না আমাকে। বাবা এক গ্লাস পানি পর্যন্ত এনে দিল না, মুখে মুখে না করে দিল। তুমি বলো, আমার মা তো সিনিয়র পার্সন, তাই না? সিনিয়রদের সাথে কেউ এমন বিহেভ করে? চুপ, একদম চুপ। তোর ওই মুখ থেকে আরেকটা মিথ্যা কথাও বলবি না। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? শোন, আমি এতদিন যাবত না সবকিছু মুখ বুজো করে সহ্য করেছি, কিন্তু না, আর সহ্য করবো না। আমার এই বোনটাকে দিনের পর দিনে এই বাড়িতে কাজের লোক বানিয়ে রেখেছিস, তার উপর কি পরিমাণ নির্যাতন করছিস সেটা তো আমি আমার নিজের চোখেই দেখেছি। আর এই যে মা, আপনি, আপনার সামনে আপনার মেয়ে আমার বোনকে এইভাবে মারধর করছে, আপনি কিছুই বলছেন না। মা কি বলবে? মা কি বলবে শুনি? তোমার বোন যদি বেয়াদবি না করতো, আমার কথা শুনতো, তাহলে কি তার গায়ে আমি হাত তুলতাম? আমার কি সাত জায়গায় তার গায়ে হাত তোলার? শোন, আমার বোন বেয়াদব না, বেয়াদব হচ্ছিস তুই। দেখতে পারতেছিস তোর মার সাথে আমি কথা বলতেছি, তোর মা কোনো কথা জবাব দিচ্ছে না, তুই এত কথা কেন বলছিস? আর মা, আপনি, এই মেয়েটা আমার বোনটা আপনার মেয়ের মতো না। আপনাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। আপনার মানুষ না, আপনার একটা অমানুষ। কি ব্যাপার দুলা ভাই, তুমি এভাবে মা আর আপুর উপরে চিল্লাচ্ছ কেন? আরে বাহ, আজকে দেখি সঠিক সময় আমার শালা বাবু এন্ট্রি মেরেছে। ভালোই করেছো তুমি এসেছো। তোমার মা তোমার বোনের কীর্তি কাহিনী জানা তোমার খুবই দরকার। শোনো শালা বাবু, তোমার এই মা আর তোমার এই বোন দুজনে মিলে আমার বোনটার উপর যে পরিমাণ অত্যাচার করতেছে তা বলার বাইরে। আজকে আমি আমার নিজের চোখে যদি না দেখতাম তাহলে তো বিশ্বাসই করতাম না তোমার মা তোমার বোন আমার বোনের উপর কি পরিমাণ অত্যাচার করে। আমার এই বোনটাকে মারতে মারতে দেখেছো কি অবস্থা করেছে। ছি ছি আপু, তোর কাছ থেকে তো এটা আশা করিনি। এই পরিবার, এই সংসার, এই স্বামী সবই তো তোর। তো নিজের সংসার তুই নিজে হাতে সামলাবি, তা না করে তুই তো নিজের ননদকে এভাবে অত্যাচার করছিস। আর মা, তোমাকে বলছি, তুমি তো জানো যে কয়েকদিন আগে তুমি তোমার বড় মেয়ের বাসায় গিয়ে ঠিক সেম কাজ করে তোমার বড় মেয়ের সংসারটা ভেঙেছো। বড় মেয়ের পরিবারের সাথে লেগে তুমি তোর বড় মেয়ের সংসারটা একবার ধ্বংস করে দিয়েছো। আর তুমি এখন এসেছো তোমার ছোট মেয়ের কাছে ছোট মেয়ের সংসার ধ্বংস করার জন্য। না, তুমি সব কি শুরু করেছো বলো তো আমাকে? তোমার কাছ থেকে না এসব আমি একদমই আশা করি না মা। দুলা ভাই, আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমার আপুরও আমাদের বাড়ির দরজা বন্ধ চিরজীবনের জন্য। যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন পর্যন্ত ও আমাদের বাড়িতে যেতে পারবে না। ও যেদিন ভালো হবে সেদিনই ওকে আমাদের বাড়িতে যেতে দেবো, আর ওকে সেদিনে আমার আপু হিসেবে আমি স্বীকৃতি দেবো, তার আগে না। আর হ্যাঁ, যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই, তুই আর কোনোদিন আমাদের পরিচয় দিবি না, কারণ আমি চাই না যে এমন একটা বোন আমাদের পরিচয় দিক। আমি তোর ভাই, সেটা ভাবতেও ঘৃণা লাগছে। মা, চলো এখান থেকে। না না ভাই, তুই এই ধরনের কথা বলিস না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার এটা করা একদমই উচিত হয়নি, খুব অন্যায় করেছি। আসলেই তো ও তো আমার ছোট বোনের মতোই। ওর সাথে আমি যেটা করেছি এটা খুবই অন্যায়। আমি নেক্সট টাইম আর কখনোই এমন করব না, আমি নিজেকে শুধরে নেব। ভাইয়া, ভাবিকে তুমি মাফ করে দাও। ভাবি তো ভাবির ভুলটা বুঝতে পেরেছে। আমরা সবাই একসাথে থাকবো, ভালো থাকবো। আর মাওইকেও তুমি মাফ করে দাও। মাওই তো আমাদের মায়ের মতো। দেখ দেখ আমার বোনকে দেখ, আর আমার বোনকে দেখে তুই একটু শিখ। দেখেছিস যে মানুষটার উপর তোরা এতদিন যাবত অত্যাচার করতেছিলি, যাকে তোরা মারধর করতেছিলি, আজকে সেই মেয়েটা তোদের হয়ে সাফাই গাইছে। মা, চলো আমরা এখান থেকে চলে যাই। দাঁড়া বাবা, যাওয়ার আগে আমার কিছু কথা আছে। আসলে বাবা, আমি যা করছি ভুল করছি। আমার চোখ তুমি খুলে দিছো। এতদিন আমি অন্ধ ছিলাম, তোমার বোনকে আমি সহ্য করতে পারিনি। এখন ভাবলাম ও তো একটা মেয়ে, আমার মেয়েও তো একটা মেয়ে। আমি যদি ওদের দুজনকে আমার মেয়েই ভাবতাম তাহলে আজকের এই ঘটনাটা ঘটতো না। আমার আসলে ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আর মা, তুমিও আমাকে মাফ করে দাও। ঠিক আছে মা, আপনি আপনার এই যে ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। আশা করছি আজকের পর থেকে এই ধরনের ভুল আর কখনো করবেন না। আপনারা এখন আসতে পারো। মা, চলো এখান থেকে।
আচ্ছা শোনো না, আমি তোমার ভুল বুঝতে পেরেছি। আমি চাই এখন সবাই একসাথে মিলেমিশে থাকতে। তুমি বিশ্বাস করো, আমি ওর সাথে আর কখনোই এমনটা করব না। হ্যাঁ, তোমরা যদি ভালো থাকো তাহলে সেটা দেখতে আমার অনেক ভালো লাগে।